ফ্রি হিটে সরাসরি আপনাদের কমেন্টগুলো নিয়েই আলোচনা করবো এখন। প্রথম প্রশ্নটা করেছেন আশরাফ আবিয়াস, তাসকিন দিন দিন যেন আরও অপ্রতিরোধ হয়ে উঠছে, বাংলাদেশ পেস ইউনিট কি এখন তাসকিনই সবার চেয়ে সেরা কিনা? আমার মনে হচ্ছে এখনই তাসকিন সবার চেয়ে সেরা। লাস্ট কয়েক বছরের কথা চিন্তা করলো তাসকিন সেরাই ছিল, অন্তত মুস্তাফিজের চেয়ে তাসকিন এখন অনেকখানি এগিয়ে। সেটা কি ওয়ানডে ফরম্যাটের কথা বলছেন না সব মিলিয়ে? না, টেস্ট তাসকিন খেলছেন, খুব বেশি খেলছেন না, আমি শুধু সাদা বলের কথা চিন্তা করছি। আর সবশেষ উইন্ডিজেও কিন্তু তিনি ভালো করেছেন লাল বলে। তো সব মিলিয়ে তাসকিনকে আমি এগিয়ে রাখবো। আর পরে কমেন্টটা করছেন রিয়াদ, শ্রীলঙ্কার টিমে 3-4টা অলরাউন্ডার আছে, অলরাউন্ডার না হলেও মোটামুটি বল করতে পারে, কিন্তু বাংলাদেশের মিরাজ বাদে একটাও অলরাউন্ডার নেই। এখানে আমাদের টিম পিছিয়ে পড়ে কিনা? অবশ্যই এখানে আমাদের টিম পিছিয়ে পড়ে, এটাই আক্ষেপের যে ভালো মানের অলরাউন্ডার এখন বাংলাদেশ দল অন্তত ওয়ানডেতে নেই। এবং আপনি যদি অলরাউন্ডারদের কথাও বলেন, আমরা সেকেন্ড ইনিংসের কথাও যদি বলি, তাদের হাতে স্পেশালিস্ট দুজন ফাস্ট বোলার আছেন, স্পেশালিস্ট দুজন পেসার আছেন, হাসারাঙ্গা ঠিকসানার সাথে আসিতা ফার্নান্দো আছেন, এছাড়া মিলান রাতনায়কে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন, জানিত লিয়ানাগে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলছেন, আসালাঙ্কা নিজেও বল করতে পারেন। তো সব মিলিয়ে তাদের হাতে বোলিং অপশনটা অনেক, এবং সেটা তাদেরকে সেকেন্ড ইনিংসে নিশ্চিতভাবেই কাজে লাগা। ফুয়াদ আল হাসান বলছেন মুশফিক মাহমুদুল্লাহর জায়গা কারা নিবে তা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হবে আমার মনে হয়। আমারও মনে হয় বিশেষ করে শামী হোসেন পাটোয়ারি আসতে পারেন, জাকের আলী অনেক আসতে পারেন। আর যেহেতু মুশফিক মাহমুদুল্লাহ লম্বা একটা সময় ধরে খেলেছেন, তাদের ওই শূন্যস্থানটা পূরণ করতে একটু সময় লাগবে, তো অনেক নাম আসতে পারে, আমারও তাই মনে হয়। পরের প্রশ্নটা নাকিব তালহা বলছেন ব্যাটিংটা ভালো করতে পারলে জিতবে বাংলাদেশ। হ্যাঁ, যে কথাটা আসলে বলছিল এমিল একটু আগেও, যে 250 রানের নিচে এখনকার ক্রিকেটে উইকেট যেমনই হোক না কেন আপনি জয়ের প্রত্যাশা করতেই পারেন। তবে একটু এর আগের ম্যাচটার কথা মনে করে দিতে চাই, যেই ম্যাচে শ্রীলঙ্কা 281 রান করেছিল এবং অস্ট্রেলিয়াকে 107 রানে অল আউট করেছিল, এবং অস্ট্রেলিয়ার সাথে ওই সিরিজটাও শ্রীলঙ্কা কিন্তু কনভিনসিংলি জিতেছে ডিউ টু দেয়ার স্পিন অ্যাটাক। মানে স্পিনটা যদি ভালো খেলে এই ম্যাচ বাংলাদেশের জিততে অন্তত খুব বেশি কষ্ট করতে হবে না, আমি অন্তত এই আশাটা করছি। সেক্ষেত্রে ভালো ব্যাটিং করতে হবে আপনাকে। পরের কমেন্টটা করছেন দুর্জয় দেবনাথ, তিনি জানাচ্ছেন ইমনের জায়গায় নাইম শেখকে একাদশে নিলে ভালো হতো। আচ্ছা, যেহেতু পারভেজ হোসেন ইমনের অভিষেকটা হয়ে গেছে, আপনাদের উচিত তাকে সাপোর্ট দেওয়ার। নাইম শেখ সম্প্রতি আপনি ঢাকা লিগ হিসাব করেন, এনসিএল টি20 যে টুর্নামেন্টটা হয়েছে, কিংবা সব ধরনের টুর্নামেন্ট হিসাব করলে নাইম শেখ যে ভালো টাচে রয়েছে, হয়তো পরের দিকে তাকে একটা ম্যাচ সুযোগ দিতে পারে। আপাতত পারভেজ হোসেন ইমন ভালো করুক, সেটাই আমাদের চাও, আপনাদের নিশ্চয়ই একই রকম হবে। রাকিব চৌধুরী বলছেন মিরাজকে লং টাইমের জন্য ক্যাপ্টেন দেখতে চাই। 1 বছরের জন্য দেওয়া হয়েছে, ইট ডিপেন্ডস অন হিজ পারফরমেন্স। বিশ্বকাপটা তো 2027-এ ওয়ানডে বিশ্বকাপটা, আমার কাছে মনে হচ্ছে অন্তত সেই পর্যন্ত তাকে দায়িত্বটা দেওয়া হবে, এবং সেটাই আসলে করা উচিত। একজন ক্যাপ্টেনকে দায়িত্ব দিলে সেটা লং টাইমই দেওয়া উচিত, তাতে তার জন্য প্ল্যানিং করাটা ইজিয়ার হয়। মোহাম্মদ আশিক হোসেন বলছেন রিশাদ হোসেনের কি হয়েছে? আর রিশাদের পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, তিনি একটু অসুস্থ, মানে সিরিয়াস, তিনি ইনজুর্ড না, মানে আগের দিনে প্র্যাকটিস করেননি, আজকের ম্যাচটা খেলেননি, হয়তো নেক্সট ম্যাচে তাকে আপনি সেরা একাদশে দেখতে পাবেন। দ্য ক্রিকেট শো আজকে শেষ করছি এখানেই। প্রতি শনি সোম বুধবার আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। আগেটা দুপুর 12টায় হতো, এখন সন্ধ্যা 6টায় হওয়ার কথা, তবে যেহেতু ম্যাচ চলছে, ম্যাচের দিনগুলোতে আমরা ক্রিকেট শো নিয়ে হাজির হব মিড ইনিংসে। শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.